নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ 27 জুন 2023 ফিন নিফটি আর মিড ক্যাপ নিফটির এক্সপায়ারিতে আজকে আমরা মার্কেট অ্যানালিসিস করতে এলাম। আপনারা সাবধানে ট্রেড করবেন। আজকে দুটি ইন্ডেক্সের যেহেতু রয়েছে দুটি ইন্ডেক্সের যেহেতু এক্সপায়ারি রয়েছে, সুতরাং আপনারা যারা এক্সপায়ারি ট্রেড করেন নজর রাখতে পারেন। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ইউএস উইক্সের চার্টে। ইউএস উইক্সের ডেলি চার্ট, 5 মিনিটটা ডেলি চার্ট দেখব। তো দেখুন, ইউএস উইক্সে একটা রেঞ্জ বাউন্ড ট্রেডিং চলছে, সুতরাং কোনো উত্থান পতন যেহেতু নেই, আমাদের অত মাথা ব্যথার কিছু নেই, রাত জাগার কিছু নেই, এসজিএক্স নিফটি দেখার কিছু নেই। ইউএস 10 ইয়ার বন্ডেল্ড নিম্নমুখী, যেখানে রেজিস্ট্যান্স লাইন রয়েছে সেখান থেকে ফিরে আসছে, ভালো ব্যাপার। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলেও কোনো বিশাল বড় উত্থান পতন নেই, সুতরাং এখানেও বাজার সুস্থিরতার সংকেত দিচ্ছে। ন্যাসড্যাকে সামান্য পতন এসেছে, এতে ভয় পাওয়ার কিছু তো দেখা যাচ্ছে না। একটা ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে বলেই মনে হচ্ছে। রেজিস্ট্যান্স থেকে ও সামান্য রিট্রেস করে এসেছে, 14,700 কাছাকাছি ট্রেড করছে। এরপরে এখানে হয়তো একটু সুস্থিরতার ইঙ্গিত দিতে পারে এই লেভেলটা হচ্ছে এই লেভেলটা 14,556। এই জায়গা থেকে মার্কেট ধাক্কা খেয়ে উপরের দিকে যাবে, এটাই আমাদের আপাতত মনে হচ্ছে। একটু নিচের দিকে আসাটা একদম স্বাভাবিক ব্যাপার। অনেকটা র্যালি নিয়েছিল S&P 500 একই রকম, অনেক লম্বা র্যালির পর একটু সুস্থির হওয়া এমন কিছু ব্যাপার নয়। এই জায়গায় এসে সাপোর্ট পাবে, পুরোনো রেসিস্ট্যান্স রয়েছে 4,294, এই লেভেল পর্যন্ত একটু রিট্রেস করতেই পারে। ইউকে মার্কেটে কিন্তু যে লেভেলে বাইং আসছিল সেই লেভেলে বাইং এসেছে, সুন্দর একটি লেভেল। আর এবং অনেককে ট্র্যাপ করে তাদের স্টপ লস হিট করিয়েও দিয়েছে অনেক সেলারের, সুতরাং এখানে সেলিং প্রেশার অ্যাবসর্ব হয়ে গেছে বলে মনে হচ্ছে। সুতরাং 7,445-এর উপরে ইউকে মার্কেট বুলিশ। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালেও একই রকম, উপরের লেভেল থেকে সেলিং এসেছে 34,000, এই যে লেভেলটা থেকে সেলিং এসেছিল 34,500 লেভেল থেকে একটু রিট্রেস করে এই জায়গা পর্যন্ত আসতে পারে, যে লেভেলটা আগে সাপোর্ট রেজিস্ট্যান্স অলরেডি কাজ করে রেখেছে। 33,500 কাছাকাছি এসে মার্কেট রিটার্ন করতে পারে। ইন্ডিয়া উইক্সের চার্টে আমরা রেঞ্জ বাউন্ড ট্রেডিং দেখছি, রেঞ্জ বাউন্ড মুভমেন্ট দেখছি, ট্রেডিং তো হয় না, মুভমেন্ট দেখছি, এবং যেখানে রেসিস্ট্যান্স লাইন আছে সেখান থেকেই ও ফিরছে নিচের দিকে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল্ড একদম কপি বুক স্টাইলে রেসিস্ট্যান্স নিতে এসেছিল, রেসিস্ট্যান্স লাইনে আবার নিচের দিকে যাওয়ার প্রয়াস করছে। 10 ইয়ার বন্ডেল্ড 7.082 এরকম পার্সেন্টেজ পয়েন্টে একটি রেসিস্ট্যান্স পাবে। ইন্ডিয়ার এসজিএক্স নিফটি সামান্য গ্যাপ আপ ওপেন দেখাচ্ছে, সেটা নেগলিজেবল, এমন কিছু ব্যাপার নয়। এরপরে ডাও জোন্স ডলার ইন্ডেক্সে যাব। ডলার ইন্ডেক্স হঠাৎ উত্থান দেখিয়ে ও রেজিস্ট্যান্স ফেস করেছে। এই লেভেলটি হলো 102.46 এবং নিচের দিকে আসার চেষ্টা করছে ইউএসডি আইএনআর, সুতরাং সামান্য উত্থান দেখিয়েছিল, এখন রেঞ্জ বাউন্ড হয়ে গেছে 81.98। ইউরো ইউএসডি উপরের দিকে গিয়ে নিচের দিকে আসতে শুরু করেছে। ডলার ইন্ডেক্সের রেপ্লিকাই তো ইউরো ইউএসডি, বলুন অপোজিট রেপ্লিকা। ডলার ইন্ডেক্স উপরে গেলে ইউরো ইউএসডি নিচে আসবে, ইউরো ইউএসডি উপরে যাবে যদি ডলার ইন্ডেক্স নিচে যায়। বল্টিক ড্রাই ইন্ডেক্স কিন্তু যথেষ্ট বুলিশ হয়ে গেছে, সুতরাং বল্টিক ড্রাই ইন্ডেক্সে আমরা দেখে অনুমান করতে পারি যে এরপরে ইকুইটি মার্কেটে মুভমেন্ট উপরের দিকে হতে পারে। বিটকয়েনের চার্টে যাব। বিটকয়েন দেখুন, সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন এখনই উদয় হবে, সেই লাইনে সুন্দরভাবে রিট্রেস করতে এসেছে। এরপরে এই যে ক্লোজিং কিন্তু ভিতরে দিয়েছে, আমরা এখানে বেয়ারিশ হতে পারি, ফার্স্ট টার্গেট আমাদের থাকবে
এখানে আমরা বেয়ারিশ ট্রেডই দেবো। উপরের দিক থেকে সেলিং আসছে। বেয়ারিশ ট্রেডের ফার্স্ট টার্গেট থাকবে 27,598। এই লেভেলটাকে মার্ক করে রাখছি। আপনারা খেয়াল রাখবেন যে এই লেভেলে আমরা পৌঁছাতে পারি কিনা। টার্গেট আমরা এখানে রাখবো, এই রেসিস্ট্যান্স লাইন এই জায়গাটাতে রাখবো। যেহেতু আজকে আমরা ট্রেড ইনিশিয়েট করছি, সুতরাং এই যে এই রেসিস্ট্যান্স লাইনটা, পূর্বের রেসিস্ট্যান্স লাইনটা আমাদের কালারটা একটু চেঞ্জ করে দেব। কালারটা চেঞ্জ করে গ্রিন করে দেব মনে রাখার জন্যে, যেটা আমাদের বেয়ারিশ টার্গেট। এরপরে ইথেরিয়ামেও বেয়ারিশ মোমেন্টাম নিশ্চয়ই দেখতে পাবো। হ্যাঁ, এখান থেকে বেয়ারিশ হয়েছে। ইথেরিয়ামেরও একটা টার্গেট নিয়ে আমরা এই টার্গেটটা নিতে পারি। ইথেরিয়ামের জন্যে খুব কাছে হয়ে যাচ্ছে। ইথেরিয়ামের এখানে সাপোর্ট পেতে পারে 1791 আমাদের টার্গেট রাখা যেতে পারে। এরপরে চলে যাব গোল্ডের চার্টে। গোল্ড বেয়ারিশ, আমরা অনেকদিন আগে থেকেই বেয়ারিশ মোমেন্টামের কথা চিন্তা করছিলাম। তো আমাদের রি এন্ট্রির লেভেল 1940। এখন 1922-এ ট্রেড করছে, 1940-এ পেলে আমরা আবার গোল্ডে আমরা নেগেটিভ ভিউ রাখবো। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, ব্যাঙ্ক নিফটি যথেষ্ট রেঞ্জ বাউন্ড ট্রেড করছে। রেঞ্জ বাউন্ড টু নেগেটিভ আমরা যে একটি গুরুত্বপূর্ণ লাইন, আমরা ম্যাজিক লাইন ড্র করেছিলাম, তার নিচে যতক্ষণ মার্কেট থাকছে ততক্ষণ আমরা সুপারবলি বুলিশ হতে পারবো না, ততক্ষণ আমরা সেল অন রাইজেই মন দেব। ফিন নিফটির চার্টে ফিন নিফটি এটি ডোজি ক্রিয়েট করেছে। ফিন নিফটির সবচেয়ে এই যে তিনটে ইন্ডেক্স আমাদের আছে, সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি স্ট্রেংথ কিন্তু এই ফিন নিফটি দেখাচ্ছে। তবুও এখন যেহেতু অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে, আমরা এখানে নন ডিরেকশনাল ট্রেড করার কথাই ভাবতে পারি। এখানে বিশাল বড় একটা মুভমেন্ট আমরা এখন এক্সপেক্ট করছি না। বিশাল বড় মুভমেন্ট এক্সপেক্ট করব এর উপরে একটা পারফেক্ট ক্লোজিং 19,659-এর লেভেলের উপরে, অথবা এই লেভেল অর্থাৎ 19,282-র নিচে একটি সুন্দর ক্লোজ। এই দুটোর আগে আমরা বুলিশ বেয়ারিশ কিছু কথা মাথায় রাখবো না, আমরা নন ডিরেকশনাল ভাবতে থাকবো। নিফটির ক্ষেত্রে নিফটি কিন্তু কালকে সুন্দর একটি বাইং দেখিয়েছে। এই জায়গা থেকে দেখুন, এত পতনের পরেও কিন্তু সুন্দর বাইং দেখিয়েছে এবং সামান্য গ্যাপ আপ আছে, ওপেন হতে পারে। এরপরে যদি আমরা এই লেভেলটা ক্রস করে চলতে শুরু করি অর্থাৎ 18,719-এর উপরে, তাহলে কিন্তু মার্কেটে আমরা বুলিশ ভিউ ইনট্যাক্ট রাখবো। এখন আপাতত নন ডিরেকশনাল ট্রেডগুলো ভালো কাজে দিচ্ছে, আপনারা সেই দিকে মন দিতে পারেন। এই হলো আজকের ডেইলি অ্যানালিসিস, মার্কেটের 360 অ্যানালিসিস। এরপরে আমরা 5 মিনিটের চার্টে একবার দেখে নেব ভারতের বিখ্যাত এই তিনটে ইন্ডেক্স কীভাবে আজকে দেখাতে পারে মুভমেন্ট। কালকে দেখুন, কালকে নিফটি একটা ছোটো ন্যারো রেঞ্জে ট্রেড করে গেছে সারাদিন। 18,648 থেকে 18,722, এই মাত্র 70-80 পয়েন্টের রেঞ্জে সারাদিন মার্কেট ট্রেড করে গেছে। নন ডিরেকশনাল ট্রেডগুলি কতটা এফেক্টিভ হয়েছে ভাবুন। এরপরে ফিন নিফটির চার্টে, ফিন নিফটিতে দেখুন রেঞ্জ বাউন্ডনেস কত সুন্দরভাবে ট্রেড করেছে, কাজ হয়েছে। 19,000, এদিকে নিচের দিকে 19,478, 480, আর উপরের দিকে 19,540, এই 60 পয়েন্টের মধ্যে মার্কেট সারাদিন প্রায় ট্রেড করে, 60 কি 80 পয়েন্টের মধ্যে। এরপরে ব্যাঙ্ক নিফটি যদি যান, ব্যাঙ্ক নিফটিতেও রেঞ্জ বাউন্ডনেস কিন্তু সেইভাবেই রয়েছে। এটা নিচের দিকে 43,544, উপরের দিকে 43,761। ব্যাক নিফটির জন্য এটা কিছুই এমন নয়। সুতরাং আপনারা যারা ট্রেড করছেন সাবধানে ট্রেড করুন, নন ডিরেকশনাল ট্রেডের দিকে মন দিন। আর আমাদের কাজ ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে সাথে থাকার অনুরোধ রইল। আর ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।